এই জন্য আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম, যারা মা কালীর ভক্ত আছেন, কিন্তু তারা যেন এটা ভেবে নেবেন না যে মা কালীর পুজো হচ্ছে মানে সেখানে কৃষ্ণ পুজো করা যায় না, এটা ভাববেন না। এক মন্দিরে মা কালীকেও রাখা যায়, আবার সেখানে কৃষ্ণ পুজো করা যায়। তার প্রমাণ দক্ষিণেশ্বর। যাকে আপনি মদ্য মাংস দিয়ে পুজো করেন মা কালী, সনাতন ধর্মের এটাই আমাদের দুর্ভাগ্যের বিষয়। যেটা অন্যান্য ধর্মে দেখা যায় না, সেটা আমাদের সনাতন ধর্মে জলজল করছে সেই সব রূপ। কোথাও কালী পুজো হচ্ছে, কোথাও দুর্গা পুজো হচ্ছে, মদ মাংস ছাড়া নাকি কালী পুজো হয় না। আপনাদের মেদিনীপুর জেলা, আমি হরিবাসরে গান করতে এলে দেখতে পাই এখানে কত পবিত্র মনে আপনারা কীর্তন আয়োজন করেন এবং শ্রবণ করেন, কিন্তু অনেক অনেক জায়গায় সেগুলো নাম না বলাই ভালো। কিছু কিছু জেলা রয়েছে যারা কীর্তন আসর করা মানে কীর্তনে যদি বাজেট থাকে 5 লাখ টাকা, তাদের মদের পারপাসে বাজেট থাকে 1 লক্ষ টাকা। কমিটির যদি 10 জন দাদা থাকে, 10 দাদাই মদ খেয়ে মাতাল হয়ে যায়। এমন কিছু জেলা আছে, সেই সব জায়গায় গান করতে হয়। তাহলে কালী পুজো করলে মদ ছাড়া কালী পুজো হয় না, কীর্তন যজ্ঞ করলে মদ ছাড়া নাকি তাদের আনন্দ হয় না, দুর্গা পুজো করলে সেখানে মদ না খেলে নাকি দুর্গা পুজোয় আনন্দ বাড়ে না। যারা মদ মাংসকে ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে জুড়ে দেয় তাদেরকে ধার্মিক কি করে বলা যায়? আমি বলতে পারি, যারা মদ খেয়ে মাতাল হয়ে ধর্মের আয়োজন করেন তারা অকৃতজ্ঞ বেঈমান ছাড়া আর কিছু বলা যায় না। আজকে মুসলমান ধর্মের দিকে দেখুন, আপনি ইসলাম ধর্মের ধর্মসভা যেখানে হবে, ইসলামদের ধর্মসভায় কদিন আগেই তো হয়ে গেল ইসলামদের ধর্মসভা, আপনি দেখেছেন? ওনাদের ধর্মসভা যেদিনটা হয়, কটা ছেলে মদ খেয়ে অত্যাচার করে আনন্দ করে। দেখুন, মদ খেয়ে আনন্দ করার দরকার নেই। আমি এই যে ঈদ অনুষ্ঠান গেল ইসলাম ধর্মের, এই অনুষ্ঠানের মাঝখানে আমি গান সেরে ফিরছিলাম, বেশ কিছু ইসলাম ধর্মের বড় বড় অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদের গাড়ি আসলো। আমি অন্তত না হলেও 8টা 10টা ওই ঈদের অনুষ্ঠানের ভেতর দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ভেদ কাটিয়ে আমি গাড়ি নিয়ে গান থেকে মাঝরাতে ফিরলাম। একটা জিনিস অবাক হয়ে যেতে হয়, আমি একজন মুসলমান ছেলেকে ভাইকে দেখলাম না যিনি ওদের ওই ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ের মধ্যে সে মদ খেয়ে তার আনন্দটাকে টেনে এনেছে। একজনকে দেখাতে পারবেন না। আর আমাদের ধর্মীয় অনুষ্ঠানে মদ না হলে নাকি তার এনজয় হয় না, আনন্দ হয় না। সেই দিল্লিতে 5 বছর থাকি, বছরে একবার যায়, ওই জন্য যতগুলো দিন থাকি ততগুলো দিন আমি মদ খাই না, ততগুলো দিন মদ আমাকে খেয়ে বেড়ায়, এইভাবে দিন কাটায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। মায়েরা, সত্যি এই দুঃখ এই লজ্জা কোথায় রাখবেন? এইভাবে ধর্মকে ধরে রাখা যায় না। ধর্মের মাঝখানে অধর্মকে যদি জড়িয়ে নিয়ে ধর্মের প্যাকেজ তৈরি হয়, এ ধর্ম রসাতলে যাবেই যাবে। শুধু বাইরে রাজনৈতিক ভাবে সুরসুরি দিয়ে কোনোদিন ধর্মকে টিকিয়ে রাখা যাবে না। ধর্মকে পরিবর্তন করতে গেলে, ধর্মকে ধর্মের জায়গায় দাঁড় করিয়ে রাখতে গেলে প্রতিটা মানুষকে আধ্যাত্মিক রসে ডুব দিতে হবে, আধ্যাত্মিক আচরণ মানতে হবে এবং নিজের ভেতরে পরিবর্তন আনতে হবে। শুধু মুখে বড় বড় বুলি আওড়ালে কোনোদিন ধার্মিক হওয়া যায় না। ধর্মের রস আলাদা, রাজনৈতিক স্তরের রস আলাদা, ধর্মের রস আলাদা, সংসারের রস আলাদা। এইগুলো যদি জ্ঞান মানুষের না আসে, তাহলে সনাতন ধর্মের ক্ষেত্রে তাকে আমি বলবো অকৃতজ্ঞ, অমানুষ, একজন বেঈমান। এছাড়া আমার কাছে আর ভালো কথা কিছু আসে না। আমি নিজে চোখে এগুলো দেখেছি, তাই কষ্টের কথাটা আপনাদের সুযোগ পেয়ে বলে দিলাম। আপনারা কিছু মনে করবেন না, আমি সবাইকে করজোড়ে বিনয় করে বলে যাই। তবে আমার জীবনে মেদিনীপুর জেলায় যত গান করি, আমি মেদিনীপুরে অসংখ্য গান করি, অসংখ্য, আমি অসংখ্য গান করেছি, কয়েক শত গান করেছি মেদিনীপুর জেলায়। কিন্তু মেদিনীপুরের মধ্যে এই অরাজকতাটা আমি দেখতে পাই নাই বলা চলে, কিন্তু দেখা যায়। কোথায় দেখা যায় সেটা এই স্টেজে দাঁড়িয়ে ইউটিউবের মাঝখানে না বলাই ভালো, তাতে আবার আমার উপরে আক্রমণ আসতে পারে। কিন্তু সকলকে এটাই বলার যে ধর্মকে সম্মান দিয়ে চললে এ ধর্মের উপরে কুঠার আঘাত করতে কোনো ধর্মের লোকই আসবে না। কোন ধর্ম এই ধর্মকে আঘাত করে না। যদি আঘাত করে সেটা নিজেদের ধর্মের কিছু গোঁড়ামির জন্য হয়। তাই ধর্মকে পরিবর্তন করতে হবে, তাহলে ধর্ম একদিন উচ্চ স্তরে চলে যাবে।
তাই চলুন যে কথাটি বলছিলাম যে এইগুলো চিনতে হবে যে শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, তার মানে শ্যামা মা তিনি যেন যমুনা, আর তার মধ্যে ডুব দিলে আমি আমার কৃষ্ণকে দেখতে পাবো। তাই জন্য বললো ডুবে শ্যামা যমুনাতে খেলবো খেলা শ্যামের সাথে। হরি হরি বল। শ্যামা যমুনাতে খেলবো খেলা শ্যামের সাথে, ডুবে শ্যামা যমুনাতে খেলবো খেলা শ্যামা মায়ের সাথে। শ্যামা আরে শ্যামা 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 ডুবে শ্যামা যমুনাতে খেলবো খেলা শ্যামের সাথে, শ্যামে যাবে মোরে হানবে হেলা, শ্যামে যাবে মোরে আনবে হেলা। শ্যামা মা পুরাবে মনস্কার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা যারা প্রসাদ পাননি সবাই গিয়ে আস্তে আস্তে প্রসাদ পেয়ে নেবেন। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা যারা যারা প্রসাদ পাননি সবাই একে একে গিয়ে প্রসাদ পেয়ে নেবেন। মায়েরা আস্তে 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 আস্তে। আচ্ছা আপনারা উঠছেন মানে প্রসাদ খাওয়ার জন্য তো না বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ প্রসাদ পান, ঠিক আছে। যারা প্রসাদ পাননি অবশ্যই প্রসাদ পাবেন। জয় নিতাই। প্রসাদ অবশ্যই যারা পাননি, টাইমেরও ব্যাপার আছে তো প্রসাদটা অবশ্যই পেয়ে আসুন, ঠিক আছে। জয় নিতাই। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই। এইবার সবাইকে নিমন্ত্রণ দেওয়ার পর্ব হয়ে গেল। এইবার মায়েরা কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কাঁদলেন। এবার প্রসঙ্গটা ধরুন, দেখুন রাধারানীর চরণ ধরে শ্রীকৃষ্ণ বললেন, রাধে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও তুমি কৃষ্ণ দর্শনে যাও, কিন্তু যদি তুমি কৃষ্ণের সাক্ষাৎ পাও, অন্তত আমি তো জীবনে কোনোদিন কৃষ্ণকে ডাকি না, অন্তত আমার হয়ে দু চারটি কথা অন্তত তাকে শুনিয়ে দিয়েছো। এই বলে এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণের পত্র পাইয়া ব্রজবাসীগণ, আরে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, প্রভাস যোগের পথে করিল গমন, প্রভাস যোগের পথে করিল গমন, প্রভাস যোগের পথে করিল গমন, প্রভাস যোগের পথে করিল গমন। আজকে প্রভাস যজ্ঞে যাচ্ছেন। কেন প্রভাস যজ্ঞে যাচ্ছে? তার কারণ দানব্রত যজ্ঞটা হয়েছিল গুজরাটে প্রভাস তীর্থ নামে একটা তীর্থ, এখনো গুজরাটে আছে। যে তীর্থটি মানে জায়গাটির নাম হচ্ছে প্রভাস তীর্থ। এই দানব্রত যজ্ঞটা ওই জায়গাতে হয়েছিল বলে পরবর্তীকালে এই দানব্রত যজ্ঞের নামকরণটাই হয়ে গেছিল প্রভাস যজ্ঞ, কিন্তু আসলে দানব্রত যজ্ঞ। আজকে সবাই মিলে চলেছেন, একদিকে চলেছেন শ্রীদাম সুদামের দল, একদিকে চলেছেন মা জননীর দল,
একদিকে চলেছেন শান্ত দাস্যরসের ভক্ত, আর একদিকে চলেছেন মধুর রসের ভক্তগণ। এবার একটা দরজা দিয়ে দিয়ে শুরু করি। একদিকে দরজা শান্ত দাস্য, মানে যারা ভগবানকে জীব পরমাত্মা নিজেকে জীবাত্মা বলেন তাকে হচ্ছে শান্ত রসের ভক্ত বলে। যারা ভগবানকে প্রভু আর আমি চরণের দাস তাকে দাস্য রসের ভক্ত বলে। ওনারা দুজন এক দরজা দিয়ে যাচ্ছেন। এইবার চলেছে সখ্য, মানে বন্ধুর মতো যারা ভালোবাসেন তারা সখ্য রসের ভক্ত। আর যারা কৃষ্ণকে ছেলে মনে করে, নিজেকে মা বাবা মনে করেন, তারা হচ্ছে বাৎসল্য রসের ভক্তগণ। তাদের মধ্যে যিনি এগিয়েছেন দেখুন, তিনি চলেছেন সুন্দর করে কাঁদতে কাঁদতে চলেছেন কৃষ্ণ দর্শনে। কেমন করে যাচ্ছেন? গোপাল বলিয়া কাঁদয়ে মা, ওরে গোপাল রে আমার নয়নে ওরে আমার প্রাণের গোপাল, ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে গোপাল রে ওরে মা মা গো মা। হুমায়রা এই দেখুন মা, উত্তর দিকে দরজা, একটা নোংরা শাড়ি পরে, ময়লা শাড়ি পরে দরজার সামনে এসে শুধু একবার মুখে বলে উঠল গোপাল। এখন মা যদি ভিখারিনী হয়ে যায়, ছেলে যদি রাজা হয়ে যায়, তাতে করে কি মায়ের দাম কমে যায়? মায়েরা হোমা, সুগার রোগে যদি দেশটা ছড়িয়েও পড়ে, এখন তো বাড়িতে বাড়িতে সুগার রোগ, তা বলে কি মিষ্টির দোকানে গেলে মিষ্টির দামটা কি কমে গেছে? বেশিরভাগ মানুষের অ্যাসিডের সমস্যা, তা বলে কি ঘিয়ের দাম কমেছে? ঘিয়ের দামও বাড়ছে, মিষ্টির দামও বাড়ছে, মিষ্টির দোকানও বাড়ছে, কিন্তু সুগার রোগীও কিন্তু কম নেই। তেমনি মায়েরা, মা যদি পথের ভিখারিনীও হয়ে যায়, রাজা যদি ছেলে যদি রাজা হয়ে যায়, তাতে করে মায়ের সম্মান মূল্য কিন্তু কমে যায় না। দরজার সামনে এক ভিখারিনী মা, তিনি এসে দাঁড়িয়ে দরজার দিকে হাত বাড়িয়ে বলে উঠল গোপাল। যেই গোপাল বলেছে, ভেতর থেকে একজন মা জননী বেরিয়ে এলেন। শুনুন, এইখানটা মন দিয়ে শুনবেন। মানে দুটো মায়ের লড়াই দেখুন কিরকম চলছে, ঝগড়া চলছে দেখুন। ভেতর থেকে একজন মা বেরিয়ে এলেন, বেরিয়ে এসে বলছে, যশোদা, ও যশোদা, তুমি গোপালকে ছেলে বলছো? হ্যাঁ, আচ্ছা গোপাল কি তোমার ছেলে? ভুল বলছো তুমি। কখনো কখনো কোকিল কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায়, আর সেই ডিমগুলো
কাক তা দিতে দিতে যখন ডিম ফেটে গিয়ে বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চাকে কাক আদরও করে। যখন তারা ডানা বেলে উড়তে শিখে যায়, তখন কি কোকিলের বাচ্চাগুলো কাক হয়ে ওড়ে? শোনো যশোদা, কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, কাকের আদর খেলেও কিন্তু কোকিল কাক হয়ে যায় না। তেমনি গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছো, মানুষ করেছো, তার জন্য তুমি মা হতে পারো না? আরে বাবা, মা হওয়া কি মুখের কথা নাকি? যদি না বোঝে সন্তানের ব্যথা। ও আমার গর্ভে জন্ম নিয়েছে, আমি ওকে 10 মাস 10 দিন এই পেটে বয়ে নিয়ে গেছিলাম। যেদিন ওর জন্ম হলো, আমি আমার অঙ্গের নাড়ি ছেদন করে ওকে জন্ম দিয়েছিলাম। তুমি ওকে দুদিনের জন্য মানুষ করেছো, তা বলে মা হয়ে গেছো? ওকে মা, ওকে ছেলে বলবে না। গোপালকে তুমি ছেলে বলবে না। শোনো যশোদা, শোনো, তুমি প্রভাসযজ্ঞে এসেছো মানে কিছু নিতে এসেছো, এই তো। আজকে তো প্রভাসযজ্ঞে কৃষ্ণ দান করবে বলে তৈরি, তাই কিছু দান চাইতে এসেছো, তাই তো? বলো তুমি আমাকে কি চাও, যা বলবে তার ডবল দেব, কিন্তু নিয়ে ফিরে যাও। গোপালকে ছেলে বলবে। যশোদা কিন্তু কিছুই বলেনি। যশোদা শুধু দুটো কথা বললেন। প্রথম কথা বলছে, কে তুমি? তখন যে ভদ্র মহিলা এত কথা বলে দিলেন, তিনি বললেন, আমার নাম দেবকী, গোপাল আমার ছেলে। এইবার যশোদা বললেন, দ্বিতীয় কথা বললেন, দেবকী, তুমি এই যে বললে আজকে আমি গোপালের কাছ থেকে হাত বাড়িয়ে নিতে এসেছি, আমি নিতে আসি। আজকে গোপালের কাছে যত ব্যক্তিকে দেখছো, সবাই আজকে হাত বাড়িয়ে নিতে এসেছে। আমি যে ওকে আজকে দিতে এসেছি। মা বাবা ছেলের কাছ থেকে কিচ্ছু নেয় না, বরং মায়ের অন্তর মাঝে থাকা আশীর্বাদের অমৃতের ভাণ্ড ছেলেকে দিয়ে দেয়। আমি ওকে কিচ্ছু নিতে আসিনি, আমি ওকে দিতে এসেছি, আমি কিচ্ছু নিতে এসেছি। ভেতর থেকে ছোট গোপাল বেরিয়ে এলো। গোপাল এসে যখনই দেবকীর পিছনে দাঁড়িয়েছে, যশোদা দেখতে, ওই তো গোপাল, ওই তো গোপাল, ওই তো গোপাল, তুই বাবা সামনে আয়, তুই সামনে আয়, তুই এসে বল কে তোর মা, কে তোর মা? আমি না দেবকী, আমি না দেবকী, তুই শুধু আমাকে বলে দে কে তোর মা। যদি বলিস আমি তোর মা, আমি একটাও কথা বলবো না, আমাকে শুধু পরিষ্কার বলে দে আমি তোর মা নই। আমি এক্ষুনি ঘরে ফিরে গিয়ে যমুনার জলে আমি আত্মবিসর্জন দিই। মায়েরা দেখো, যখনই যশোদা বললেন আমাকে তুই বাবা শুধু একটি বার বল কে তোর মা, যদি বলিস আমি তোর মা নই, আমি তোকে কিছু কষ্ট দেব না, আমি যমুনার জলে গিয়ে আত্মবিসর্জন দিয়ে দেব। সঙ্গে সঙ্গে গোপাল নীরব হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লেন। গোপাল শুধু চিন্তা করলেন, দুজনেই তো আমার মা। দেবকী আমাকে জন্ম দিয়েছে, আর যশোদা দেবী আমাকে কোলে করে মানুষ করেছে, তাহলে দুজনেই তো মা। কাকে আমি বলবো মা না, আর কাকে আমি বলবো মা? আমি একজনকে যদি মা বলি, আর একজন মা তো ব্যথা পাবে। বাবা, ওখানে যারা একটু নাম করছেন, শব্দটা একটু কমালে ভালো হয়। ওনারা বোধহয় একটু মেতে উঠেছেন, বোধহয় একটু কমালে ভালো হয়। হ্যাঁ, একটু মানে নাম চলুক, কিন্তু ভলিউমটা একটু কম। এতক্ষণ ভালোই ছিল, এখন একটু জোরটা বেড়ে গেছে। শব্দটা এখানে আসলে আমার তো রসভঙ্গ হবে, একটা সুরে চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবু একটু কম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, ঠিক আছে। ওমা, গোপাল নীরব হয়ে কাঁদলেন, শুধু একটা কথা বললেন যে দুজনে যেহেতু মা, আমার এক্ষেত্রে কিছু বলা সাজে না। আমি একজনকে মা বলে যেই কাছে টেনে নেব, আর একজন মা ব্যথা পাবে। সন্তান তো মাকে ব্যথা দেওয়ার জন্য আসেনি। এটা যখনই ভেবে মাথা নত করলেন, দেখবেন মায়েরা, ভক্ত যদি পথ হারায়, তখন কৃপা করার জন্য জগতের যিনি মা জননী, তিনি হচ্ছেন যোগমায়া দেবী, তিনি আমাদের কাছে এসে আবির্ভূত হন। আজকে এখানে আপনাদের কি পুজো হচ্ছে বাবা?
অন্নপূর্ণা কালী, পুরী, বাপরে। তাহলে তো মানে আজকে যে লীলাটা আপনাদের কাছে ধরেছি একবারে তো যজ্ঞ লীলা হচ্ছে, মানে একেবারে মা কালীর পুজোর দিনে বিশেষ একটি জায়গা। আজকে এই যে মা, আজকে জগতের যিনি মা জগৎ জননী, তিনি আজকে কিরকম সমাধান করে দিলেন দেখুন। যোগমায়া দেবী এসে বলছেন, গোপাল, গোপাল, এই গোপাল, কাঁদিস না, আমি তোর মা না, আমি তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমি জগতের কোনো ভক্ত যদি পথ হারায়, তাকে পথ দেখানোর জন্য আমি এসে দাঁড়াই, তাই জন্য আমাকে সবাই যোগমায়া বলে। আই বাবা গোপাল, আমি তোকে সমাধান করে দিচ্ছি। তুই এক কাজ কর, 100টা সাদা কাপড় নিয়ে আয়, 100টি সাদা বস্ত্র নিয়ে আয়, আর 100টা কাপড়কে পরপর সাজিয়ে দে। তার মধ্যে তুই একদিকে শুধু নীরব হয়ে বসে থাকবি, আর একদিকে দুজন মা বসে থাকবে। পরীক্ষাটা হলো এটাই, যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সে হবে গোপালের আসল মা। বলি শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে। কারে তন্ময় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। এইবার দেখুন মায়েরা, যখন বলেছে 100টা কাপড় ভেদ করলেই তবে হবে আমি মা, তখন দেবকী কি করছে? দেবকী তাড়াহুড়ো করে গোপালকে দুধ খাওয়াবে বলে প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথম বসন্তার ভেদ না করে, ভেদ না করে, প্রথম বসন্তার ভেদ না করে, প্রথম বসন্তার ভেদ না করে। দেবকী 100টা কাপড়ের কাছে গিয়ে কতবার তার স্তনদুগ্ধ ধারা দিয়ে কাপড় ভেজাতে চাইলেন, কিন্তু একটা কাপড়ই ভেজাতে পারলেন না। আর যশোদা দেবী ওই কাপড় ভেজানোর দিকেই যাচ্ছেন না, দুধ খাওয়ানোর প্রসঙ্গেই যাচ্ছেন না। যশোদা দেবী শুধু মাথা নত করে চিন্তা করলেন, যে ছেলেটাকে জন্মের ক্ষণ থেকে আমি আমার বুকে জড়িয়ে ধরে আমার নিজের অঙ্গের দুধ খাইয়ে তাকে বড় করলাম, এবং যতবার সে কাঁদতো আমি তাকে বুকে জড়িয়ে ধরে কত কান্না ভুলি আদর দেখিয়ে তাকে বড় করলাম, আর আজকে আমাকে ওই ছোট্ট গোপালে মা হবার জন্য জগতের মানুষের কাছে আজকে আমাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার আমার দরকার নেই, আমার এই পরীক্ষার দরকার নেই। যাকে আমি কোলে করে মানুষ করলাম, আর আজকে আমাকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে আমি তার মা, আমার এই পরীক্ষার দরকার নেই। এই বলে যশোদা দেবী আছাড় খেয়ে 3 বার গোপাল গোপাল বলে বুক ফাটা কান্না শুরু করে দিলেন। যেই বুক চাপড়ে কাঁদতে শুরু করেছে, স্নেহের টানে 100টা কাপড় ভেদ করে যশোদা দেবীর স্তনদুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। মায়েরা, আজকে দেবকী হাজার চেষ্টা করা সত্ত্বেও গোপালকে দুধ খাওয়াতে পারলেন না। তার কারণটি হচ্ছে, এই দেবকী পূর্ব জন্মে অহংকারিণী মা ছিলেন। অপরাধ একদিন করেছিলেন, ছেলের মুখ থেকে দুধের বাটি টেনে নিয়ে ফেলে দিয়েছিলেন এই দেবকী। পূর্ব জন্মে যিনি ছিলেন রামচন্দ্রের সৎ মাতা, নাম কি ছিল মায়েরা? কৈকেয়ী। আপনারা এটাও জানেন, রাম 14 বৎসরের জন্য যখন মা বাবাকে ছেড়ে দিয়ে বনে চলে যাচ্ছিল, সেদিন রামের সঙ্গে আরো কজন গেছিল। রাম 14 বৎসরের বনে যেদিন যায়, সেদিন রাম প্রথমে এগিয়েছিল, তার পিছনে ওনার স্ত্রী ছিল সীতা দেবী, তার পিছনে ছিল ভাই লক্ষ্মণ। এবার যখন চলে গেলেন, চলে যাবে এমন সময় দেখুন মায়েরা, রামের যে মা তার নাম হচ্ছে কৌশল্যা। কৌশল্যা লুকিয়ে লুকিয়ে একটা সোনার ছোট্ট পাত্রে দুধ ভরে রামের সম্মুখে গিয়ে রামকে বলেছিল, রাম তুই বনে চলে যাবি বাবা, যেদিন তুই ফিরে আসবি 14 বছর পরে,
সেদিন হয়তো মাকে দেখতে পাবি না। একবার শেষবারের মতন এই মায়ের হাতে দুধটা খেয়ে যা বাবা। এই বলে কৌশল্যা আদর করে রামকে দুধ দিতে গেছে। রাম মায়ের হাত থেকে দুধ নিয়ে খেতে যাবে, কইকেই ছুটে গিয়ে দুধের বাটিটা টেনে ছুঁড়ে ফেলে দিলেন। শুধু ছুঁড়ে ফেলে দিল তা না, কৌশল্যাকে বললেন, কইকেই কৌশল্যাকে বললেন, কৌশল্যা, যে ছেলে 14 বছরের জন্য বনে চলে যাবে তার আবার দুধ খাওয়া কিসের রে? ও যদি আজকের দিনে দুধ খেয়ে বনে যায়, তুই কি ভেবে দেখেছিস 14টা বৎসর যে বনে কাটাবে ওর বারবার দুধ খেতে ইচ্ছে হবে। আর বনে গিয়ে যদি দুধ খেতে ইচ্ছে হয় তাহলে বনগমন কাল তার অশুভ হবে, ও দুধ খাবে না। এই বলে দেখুন মায়েরা, 14 বৎসরের জন্য রাম কিন্তু বাইরে কাটিয়ে দিয়েছিলেন। 14 বৎসর বনে চলে গেল। 14 বছর পরে রাবণকে পরাজিত করে যেদিনকে রাম ফেরত আসবে বাড়িতে, এইবার ঘটনাটা শুনুন। রাম যখন বনগমন কাল সেরে রাবণকে পরাজিত করে রাজবাড়িতে প্রবেশ করছেন, তখন কারোর মাথায় ব্যথা নয়, কইকেয়ীর মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। কইকেয়ী মনে মনে চিন্তা করলেন, রামের হাত থেকে যে আমি দুধের বাটি ফেলে দিয়েছিলাম, আচ্ছা ও কি আমার উপরে প্রতিশোধ নেবে? দেখে নেব, আমি দেখে নেব। ও যদি রাজপ্রাসাদে এসে আমাকে মা বলে ডাকে তাহলে জানবো যে না, ওর আমার উপরে কোনো রাগ দুঃখ নেই। কিন্তু যদি এসে কৌশল্যাকে মা বলে আমাকে প্রণাম না করে, তাহলে আমি আত্মবিসর্জন দিয়ে দেব। এই বলে শুনুন মা, সেই 14 বছর আগের দুধ কেড়ে নেওয়া হয়েছিল কইকেয়ীর হাত দিয়ে। 14 বছর মাঝখানে কেটে গেল। রাম যেদিন রাজপ্রাসাদে ফেরত আসছে, সেদিন কিন্তু কৌশল্যা থাকা সত্ত্বেও কৌশল্যাকে মা না বলে ছুটে গিয়ে কইকেয়ী যেখানে দাঁড়িয়েছিলেন, কইকেয়ী গিয়ে আছাড় খেয়ে মা বলতে শুরু করলেন। কইকেয়ী নিজেকে ধরে রাখতে পারেনি। রামকে হাত দুটো ধরে তুলে নিয়ে জড়িয়ে ধরে বুকে মাথাটা রেখে বলে উঠল, রাম কি ছিলে রে বাবা? আমি ভেবেছিলাম 14 বছর আগে তোর মুখ থেকে আমি দুধ কেড়ে নিয়েছিলাম। আমি তোর মুখ দেখে সেদিন বুঝেছিলাম তুই 14 বছর পরে এসে বোধহয় তুই আমার উপরে রাগ দেখাবি, কিন্তু তুই সব ভুলে গিয়ে তুই আমাকে মা বলে প্রণাম করলি। রাম, কথা দে বাবা, কথা দে বাবা, তোর মতো ছেলেকে যেন আমি আমার গর্ভে ধারণ করতে পারি। তখন রামচন্দ্র মায়ের ব্যাকুল ক্রন্দন ধ্বনি শুনে রাম সেদিন কথা দিয়ে দিয়েছিল, মা তুমি কেঁদো না, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার চোখের জল মুছিয়ে দিয়ে আমি কথা দিলাম, আগামী জন্মে আমি যখন কৃষ্ণ রূপে জন্ম নেব, আমি তোমার গর্ভেই জন্ম নেব। কিন্তু এটাও বলে রাখে মা, তুমি কিছু মনে করো না, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান আমি করব না। শোনো মা, সন্তানের মুখ থেকে যে মা দুধের বাটি ফেলে দেয়, সেই মায়ের কোনোদিন ক্ষমতা থাকবে না সন্তানকে দুগ্ধ পান করানো। তাই মা, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান আমি করব না। তাই ও মা, তাই সেই দেবকী, সেই যে পূর্ব জন্মে কইকেয়ী, আজকে তিনি হয়েছেন দেবকী। তিনি কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন, কিন্তু দুধ খাওয়ানোর সৌভাগ্য কিন্তু তৈরি করেনি। তিনি যশোদার কোলে মানুষ হলেন। এইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান করে দিলেন। এইবার শেষ দরজা, শেষ দরজা। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ
বধুয়া ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধুয়া সে ঘরের বাহির করলে আমায় বাঁশি শোনাইয়া ওই ঘরে বাহির করলে আমায় বাঁশি শোনাইয়া ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া এবার শেষের দরজাটা মায়েদের বলে দেই, একেবারে শেষ দরজায় রাধারানী এসে দাঁড়িয়েছেন। রাধারানীর মুখের কথাটা কি না, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। দরজার সামনে রাধারানী যখন এসে দাঁড়িয়েছেন, দুজন দারোয়ান রাধারানীকে ধমক দিলেন। রাধারানীকে যেই ধমক দিয়ে কথা বললেন, তখন পাশেই দাঁড়িয়েছিল ললিতা। ললিতা বলছে, এই দারোয়ান দারোয়ান, এই দারোয়ান, তুমি আমাদের এই মেয়েটাকে সম্মান না জানিয়ে তুমি এইভাবে চড়া ভাষায় কথা বলছো কেন? তখন দারোয়ান বলছে, মানে কেন এই মেয়েটাকে সম্মান দিতে হবে কেন? তখন ললিতা বলছে, এই মেয়েটাকে আমাদের সম্মান দিতে হবে কেন? হ্যাঁ, এই যে মেয়েটা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, তুমি কি জানো যে এই মেয়েটাকে তোমাদের এই যে রাজা কৃষ্ণ উনি সম্মান দেয়? জানো তুমি? এই মেয়েটাকে তোমাদের রাজা সম্মান দেয়। বলে কেন আমাদের মেয়েটাকে সম্মান, এই মেয়েটাকে সম্মান দেবে কেন? বলে এই মেয়েটা একদিন তোমাদের রাজা এই মেয়েটার একদিন কি করেছিল শুনবে? বলবো মায়েদেরকে একটু বলি, আজকে এই মেয়েটার তোমাদের কৃষ্ণ কি করেছিল শুনে নাও, বলতে লজ্জা হয়। আচ্ছা মা আপনি উঠেছেন, উঠুন, দক্ষিণা দেবেন দিন, কিন্তু দুম করে প্রণামটা আমাকে করবেন না। এটা আমি আপনার উদ্দেশ্য নিয়ে সকলকেই বলছি, প্রত্যেক মাকে বাবাকে বলছি, আমার কাছে এসে কেউ প্রণামটি করবেন না, ওটা আমার একটু আপত্তি রয়েছে। প্রণাম করবেন ঈশ্বরকে করবেন, ভগবানকে করবেন, কেউ প্রণাম করবেন না, ঠিক আছে? জয় নিতাই, হরি বল। এখন আসার দরকার নেই, এখন আসার দরকার নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন না, ঘুমালে ওখানেই ঘুমান না, কীর্তন শেষ হলে বাড়ি যাবে, কেউ উঠবে না, আর হয়ে গেছে, আর 5-10টা মিনিট বাকি, একটুখানি বসুন। আজকে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে, ললিতা বিশাখা বলছে, এই যে দারোয়ান, তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র আর আমাদের এই যে মেয়েটি, সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে রয়েছেন, এই মেয়েটির এই তোমাদের কৃষ্ণ একদিন কি করেছিল শুনবে? হ্যাঁ শুনবে? বলি বলি আবার বসে তোমাদের এই রাজা কৃষ্ণ আমাদের এই মেয়েটার কি করেছিল বলবো? বলি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। তাহলে আমি বলে দিচ্ছি, কিন্তু বলে দিচ্ছি, মায়েরা বলবো না বলে দিন, আবার আপনাদের লজ্জায় কিন্তু মাথা হেড হয়ে যাবে। পরিষ্কার বলে দিই, বলে দিই, বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। ছি, না 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 না, এত নোংরা কথা বলা ঠিক হবে কি? এত বাজে কথাটা বলা ঠিক হবে?
হ্যাঁ বলে ফেলো, পুরো করছো, বলে ফেলো, বলে ফেলো। তখন এইবার বলছে তাহলে এক কাজ করো, বলে ফেলো। তাহলে বলে ফেলি। বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। ওই তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা। এইবার বলে দিচ্ছি কিন্তু তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, হরি হরি বল। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়ে, ওগো তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়ে। ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। বলে দাঁড়াও দাঁড়াও, আমাদের রাজামশাই এই মেয়েটার পা ধরতে যাবে কেন? হ্যাঁ বলি এই মেয়েটার পা আমাদের রাজা ধরেছিল কেন? বলে ও সেটাও জানো না, তোমাদের যে রাজা আর আমাদের এই মেয়েটা পা ধরেছিল কেন সেটাও তাহলে বলে দিই। বলে বলো, এই মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা এই যে রাজা মানসা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজবংশ কল্পতরু, এই তোমাদের মেয়ের গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। রাজবংশ কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। এই মেয়েই তোমাদের রাজার গুরু। আরে বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয় জিজ্ঞাসা করো, মেয়ে তোমাদের রাজার গুরু। তখন দারোয়ান ভাবছে হতেও পারে, কারণ আজকালকার দিনে তো মেয়েরাও কত বড় বড় সাধিকা, হয়তো হতে পারে, ইনি হয়তো কোনো বিশাল মাপের কোনো একটা, হ্যাঁ হয়তো সাধকও হতে, সাধিকা হতে পারে, হয়তো তাই পায়ে ধরেছে। আচ্ছা ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি জিজ্ঞেস করে এসে। এই বলে একজন দারোয়ান গিয়ে কৃষ্ণের কাছে গেছেন। মায়েরা, কৃষ্ণ তো যজ্ঞ শুরু করে দিয়েছেন, এমন সময় পিছন দিক দিয়ে গিয়ে দারোয়ান বলছেন, মহারাজ মহারাজ মহারাজ। ওকে দারোয়ান, আচ্ছা কি ব্যাপার? তখন দারোয়ান বলছেন, মহারাজ ওই পূর্ব দিকের দরজায় না আপনার গুরুদেব এসেছে। গুরুদেব? হ্যাঁ। আরে, তুই কোথায় গুরু দেখলি? আমি বলি তুই কোথায় গুরুটা দেখলি কোথায়? কি জ্বালা, গেটে গুরু? আরে এই তো আমার শান্তি মুনি, মুনি গর্গাচার্য, এই তো বশিষ্ঠ মুনি, ওই যে বশিষ্ঠ মুনি আমার বসে আছে। কোথায়, কোন গুরু? মহিলা। তখন দারোয়ান বলছেন, একজন মহিলা এসেছে, নারী। আবার হ্যাঁ শুধু তাই নয়, আর ওই পাশে আবার ওনার সখী আছেন, উনি নাকি বলছেন নাকি আপনি একদিন ওই মেয়েটার পায়ে ধরেছিলেন। যখন এই কথা বলেছে দারোয়ান, তখন কৃষ্ণচন্দ্র বলছে, ওরে দারোয়ান, তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস, আর যাকে দেখে এসেছিস ঠিকই দেখে এসেছিস। এই শান্তিপুনি মুনি যদিও আমার গুরু, কিন্তু তুই যে কিশোরীকে দেখে এসেছিস, ওই কিশোরী আমার প্রেমের শিক্ষা গুরু। হরি হরি বল। আমার প্রেমের শিক্ষা গুরু, আমার প্রেমের শিক্ষা গুরু, আমি প্রেম শিক্ষা করেছিলাম, আমার প্রেমের শিক্ষা গুরু। আমি প্রেম শিক্ষা করেছিলাম, কিশোরী আমার প্রেমের গুরু। আমি প্রেম শিক্ষা করেছিলাম ব্রজের নিভৃত নিকুঞ্জবনে। প্রেম শিক্ষা করেছিলাম
দিলাম ওই কিশোরী আমার প্রেমের গুরু। মায়েরা, কৃষ্ণ বুঝতেই পেরেছেন তাহলে আমার রাধারানী এসেছেন। এই বলে যখন সরাসরি রাধারানীর কাছে এসে দেখা দিলেন, রাধারানী কিন্তু কৃষ্ণের ওই রূপটা মেনে নেননি। ললিতাকে বলছে, এই ললিতা, এই জায়গাটা আমার একেবারেই ভালো লাগছে না, আমাকে তুই বৃন্দাবনেই রেখে আয়। তখন রাধারানীকে বলছেন ললিতা, হ্যাঁ রে, তুই 100 বছর ধরে কাঁদলি যে ছেলেটার জন্য, তাকে দেখতে পেয়ে তোর ভালো লাগছে না মানে? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমি 100টি বছর ধরে যে কৃষ্ণের জন্য কান্নাকাটি করে এলাম, এ তো আমার সেই কৃষ্ণ নয়, এ তো দেখছি রাজা কৃষ্ণ। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমি দেখতে চাই ব্রজের রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমি দেখতে চাই ব্রজের রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমি দেখতে চাই ব্রজের রাখাল রাজা, ছিল সে দামে সোদামে যাহারে প্রজা। দেখতে চাই ব্রজের রাখাল রাজা, সুদাম সুদাম যাহার সখা, দেখতে চাই ব্রজের রাখাল রাজা। আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না। মায়েরা, এইবার আপনারা তাহলে বুঝতেই পারলেন যে রাধারানী এখানে কিন্তু রাজার বেশটা কিন্তু রাধারানী পছন্দ করেননি। আর আপনাদেরকেও আমি বলবো, আজকের যে রাধারানীর সাথে কৃষ্ণের মিলনটা, এটা রাজার বেশে মিলন আমি এখানে করব না। যদি বলেন কেন না, রাজার বেশে যদি মিলন হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে দ্বারকার মিলন। আর যখন রাধারানীর আক্ষেপটা হচ্ছে রাখালের বেশে মিলন, তাহলে সেটা হয়ে যাবে ব্রজের মিলন। আর যদি ব্রজের মিলনে রাখা হয় লীলাটা, তাহলে এখানে অনায়াসেই কীর্তনটা করার মানে অনুমতিটা থেকে যায়। আর যদি এখানে দ্বারকার মিলনে থেকে যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে বৃন্দাবন লীলা সেই জায়গায় এক সূত্রে করা যায় না। সেই জন্য আমরা মিলনটাকে দ্বারকায় না রেখে আমরা ব্রজের মিলনে রেখে দিলাম, এবং সেটা যোগ মায়াকে সাক্ষী রেখে। তাই জন্য বলছেন, যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন হরি, যোগ মায়া হরি হরি রচি বৃন্দাবন হরি। শিরাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল, রাধার দর্শন দিল। আরে যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যে যা চাইল তাই দিল, সবার আশা পুরাইল। আরে যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিঠাই। আরে প্রভাসকে মিলন হইল। মিলন হইল। আজকে সবাই বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। ও হরি হরি বল। করো, কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। রাধা রানী জয় মহারানী, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো।
सब जग जानी। ओ राधा रानी है महारानी महिमायन की सब जग जाने। राधा रानी है महारानी महिमायन के सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। चरण में जो सज साया करो राधे राधे जपा करो। चरण में शिशु झुकाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो।